আপনাদের সবাইকে টেগোর পডকাস্টে স্বাগত। আজ আমাদের সাথে আছেন স্বামী বিবেকানন্দ। এসে তোমার কেমন লাগছে? আমার এখানে এসে খুবই ভালো লাগছে, বিশেষ করে আপনার সামনে বসে। আপনি এই যে পডকাস্টের ইনিশিয়েটিভটা নিয়েছেন, এটা আমার খুব ভালো লেগেছে। এখন আধুনিক বিজ্ঞান সময় যুবকেরা অনেক একাগ্রতাহীন ও অলস হয়ে পড়েছে। তাদের কি উপদেশ দিতে চাও? আধ্যাত্মিক বা বাস্তুতান্ত্রিক সাফল্য হোক, সেটা আসে একাগ্রতা থেকে, একাগ্রতা আসে অভ্যাস থেকে, অভ্যাস তৈরি হয় চেষ্টার মাধ্যমে। তাই জাগো, ওঠো, স্বপ্নের জন্য চেষ্টা করো। একদম। স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু শুধু তারাই জেতে যারা তার জন্য চেষ্টা করে। আর কি বলতে চাও যুবকদের? তরুণরা অস্থায়ী সুখের জন্য তাদের ভবিষ্যৎ ভুলে যাচ্ছে। তারা সহজেই বিভিন্ন ধরনের সুখ পাচ্ছে। শুধু যুবকদের দোষ দিলে হবে না, সমস্ত বয়স ও লিঙ্গের মানুষেরাই হারিয়েছে আত্মনিয়ন্ত্রণ। সবাইকে নিজের ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। সেটাই করতে হবে যেটা জরুরি, সে যতই কষ্ট হোক। সবাই, বিশেষ করে যুব সমাজ, কিভাবে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে? নানা ধরনের উপায় রয়েছে, তবে ব্রহ্মচর্য আর পথ সব থেকে ভালো। এখন সবাই ব্রহ্মচর্য বলতে যা বোঝে, কামবাসনা ও কামরসকে নিয়ন্ত্রণ করে, যেটা ভুল। সমস্ত ক্ষতিমূলক কাজে শক্তির অপচয় না করে সৎ ও সৃষ্টিমূলক কাজে ব্যবহার করা ব্রহ্মচর্য, অর্থাৎ ব্রহ্মের দিকে আচরণ। সেই সমস্ত ভালো কাজ করা যেগুলো ঈশ্বরমুখী করে। একদম ঠিক। আজ এই পডকাস্ট শেষে ইয়ুথদের শেষ কি উপদেশ দিতে চাও? স্থিতি যেমনই হোক, নিজের উপর বিশ্বাস রাখো আর সেটাই করো যেটা তুমি করতে চাও। এই পর্যন্তই। আপনারা কমেন্ট করুন যদি বিবেককে আবার পডকাস্টে চান, আর কমেন্ট করুন কোন প্রশ্ন বা টপিকের উপর শুনতে চান। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন টেগোর পডকাস্ট।